নমস্কার। ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আমরা এখন আছি হুগলি জেলার তারকেশ্বর থানার বিডিও ম্যাডামের কাছে। তো আপনারা সকলেই জানেন ওনার মানবিক মুখ, একজন দক্ষ প্রশাসক হিসাবে। কিন্তু আপনাদের হয়তো আর একটা দিক জানা নেই, যেটা আপনাদের কাছে এখন বলতে চাইছি আমি। সেটা হলেও যে উনি প্রচণ্ড পরিমাণে গরিব মানুষদের ভক্ত এবং গরিব মানুষদের প্রতি শ্রদ্ধাশীল। তার ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিই। এই বছরই, আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে, একদিন উনি তারকেশ্বর চত্বরে বেরিয়েছিলেন রাত্রিতে কোনো কারণবশত। তো উনি দেখেন যে রাস্তার ধারে, স্টেশন চত্বরে এবং প্ল্যাটফর্মে বহু উদ্বাস্তু মানুষ এই কনকনে ঠান্ডাতে পড়ে আছে। তো এই বিষয়টা দেখে ওনার মনটাকে নাড়া দেয়। উনি ভাবেন যে এনাদের জন্য যদি কিছু করতে পারি, যেটা ভাবা সেটাই কাজ। তো উনি স্থির করলেন যে এনাদেরকে একটা করে কম্বল দেওয়া উচিত, আমি দেব। তো এই আজকের দিনে যেখানে একটা মানুষ 5টা টাকা ভিখারিকে দিলেও সে একটা ছবি তুলে রাখে, কারণ সে ছবিটাকে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেখাবে যে আমি 5 টাকা দান করলাম। কিন্তু আপনারা ভাবুন এই মানুষটা কতটা দানশীল মনোভাব নিয়ে কাজটা করেছেন, যেটা রাতের অন্ধকারে উনি এই নেতা মন্ত্রীদের মতো ঢাক ঢোল পিটিয়ে না, সঙ্গে কয়েকজন নেতা মন্ত্রীদের নিয়ে না, একা সঙ্গে 1-2 জন প্রতিনিধিকে নিয়ে রাতের অন্ধকারে ওই সমস্ত উদ্বাস্তু মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কম্বল দান করেছেন। এটা তো এক গেল। এটা তো দেখলেন ওনার মহানুভবতার পরিচয়। আরও আছে, বলতে গেলে বহু সময় লাগবে। আরও আছে ওনার সুফল, ভালো দিক, যেটা আপনারা জানেন না, সেটা একটুখানি ছোট কথায় বলি। ছোট করে বলতে গেলে এক কথায় উনি আমাদের কাছে সাক্ষাৎ দশভুজা। হয়তো ভাবছেন কেন বললাম এই দশভুজা কথাটা। ছোট্ট করে আপনাদের বলি, উনি যেমন একজন একদিকে দক্ষ প্রশাসক, তেমনি একটা একান্নবর্তী পরিবারের মধ্যেও উনি কিন্তু একজন সুনিপুণা গৃহকর্মিণী। শক্ত হাতে যেমন এখানে প্রশাসন পরিচালনা করেন, তেমনি সংসারের কাজকর্ম সেই শক্ত হাতে গৃহিণীর মতোই কাজকর্ম করেন। একটা কথা আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। এখানে বলতে গেলে যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন, এই শব্দটা বলাটাই বোধহয় শ্রেয়। তো এ তো একটা দিক গেল। আর একটা দিক যেটা আপনারা কেউই জানেন না, উনি ভারী চমৎকার গান গাইতে পারেন। ওনার গানের গলা খুব ভালো, হয়তো আপনারা সেটা কোনোদিন দেখেননি। গানের গলা খুব ভালো ওনার, এবং নিজে হাতে উনি কবিতা লেখেন এবং ভারী সুন্দর আবৃত্তি করেন। এবার বিডিও ম্যাডাম সীমাচন্দ ম্যাডামের কাছেই যাব, শুনে নেব উনি কি বলছেন। নমস্কার। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই, অত্যন্ত ভালো ভালো কথা আমার জন্য বললেন। এতটা আমার প্রাপ্য কিনা আমি জানি না, এবং আজকের দিনের এই যে আপনারা আমার কোয়ার্টারে চলে এসছেন, আমি এটার জন্য খুব একটা প্রস্তুত ছিলাম না। কাজের ফাঁকে কোয়ার্টারে আসার পরে আপনাদের সাথে চলে আসা, যেহেতু কর্মসূত্রে আপনাদের সাথে একটা পরিচিতি ছিলই। তবে যতটা বললেন হয়তো অতটা ডিজার্ভ করি না। অনেক ভালো কথা বলেছেন, শুনে সবার যেরকম ভালো লাগে আমারও ভালো লেগেছে। কিন্তু এক এক করে বলি। সেটা হচ্ছে কম্বল যেটা আমরা বিতরণ করতে পেরেছি, সেটাও কিন্তু আমার কাজেরই অঙ্গ। আমার সাথে আমার সমস্ত কলিগ ভাইয়েরা ছিলেন, তাদেরকে নিয়ে। হ্যাঁ, এটা ঠিক, আমরা রাতের বেলা এই কারণেই বেরিয়েছিলাম। দিনের বেলা সারাদিন কাজের পরে অতটা সময় পাই না। আমি ঠিক ওই কথাটাই বলতে চাইছিলাম যে আপনি
কত বড় উদার মানসিকতার পরিচয় দিয়েছেন, যেখানে সবাই একটা কিছু করলেই কিছু মানে বিশেষ করে দান দক্ষিণার ব্যাপারেতে ঢাকঢোল পিটিয়ে যায়, সেখানে আপনি চুপি সারে কাউকে না জানিয়ে রাতের অন্ধকারে, এটা পরিষ্কার যে আপনার উদ্দেশ্য, আপনার লক্ষ্যটাই দান করা, কিন্তু কোনো প্রচারের আলোয় আসার আপনার উদ্দেশ্য নয়। এইটাই আমি বলতে চাইছি। আমার কাছে সত্যি বিড়ম্বনারই মনে হয়। ইনফ্যাক্ট আজকের আপনাদের সাথে এই কথোপকথনটাও আমার কিন্তু বিড়ম্বনাই বলে মনে হচ্ছে। সত্যি কথাটাই আপনাদের কাছে আমি স্বীকার করলাম, কারণ পুরোটাই করি আমি এইখান থেকে, মন থেকে, যেটা আমি মনে করি ঠিক, মাথার সাহায্যে সেই কাজটা করার চেষ্টা করি, এটুকুই করেছি। আর খুব বেশি কিছু বলার নেই। আপনি বলছিলেন যে ওই কবিতা লেখা বা ইত্যাদি ইত্যাদি, ওটা হয়তো যে সময় নিজের মনের কোনো বহিঃপ্রকাশ বলে কাউকে বোঝানো যায় না, সব সময় বোঝানোর জায়গা তো থাকে না, শোনার মতো সকলেই থাকেন না, কারণ প্রত্যেকেই যার যার কাজে ব্যস্ত, তখন মনের কথাগুলো লিখি, এর বেশি কিছু নয়। আর যত সাধুবাদ আপনি দিলেন, পুরোটাই আপনি ভালো মনের মানুষ বলে এত ভালো ভালো কথা বললেন। আর আবৃত্তি করা বা গান গাওয়া যেটা বলছেন, সেটা পুরোটাই নিজের শখে, ওটা কিন্তু কোনো পাবলিক ফাংশনে আমি করি না। অতীতে ছোটবেলায় কিছু চর্চা ছিল, কিন্তু কাজের চাপে সেটা পসিবল নয়। আর ঘর সংসার এবং কাজ করা, দুটো কাজ করার জন্যই তো আছি, শুধু তো মানে কর্মজগতের পরিচয়টাই পরিচয় নয়। আফটার অল আমি দুটি সন্তানের মা, বাড়িতে আমার দুই মা আছেন, স্বামী, দেওর, সে দেওর কম ভাই বেশি, আমার এক দিদিও মাঝে মাঝে, নিজের দিদি আছে এখানেই এসে থাকেন, সকলে মিলে আমরা যেটা চেষ্টা করি, দুই মা মানে আমার মা, শাশুড়ি মা, সবাই মিলে, এবং তাদের প্রচণ্ড সাপোর্ট আছে বলে কাজগুলোও ঠিকভাবে করতে পারি। আমার দরকারে তারা এখানে আসেন, বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ছুটি দেন আমি বাড়িতেও যেতে পারি, সবাই মিলে আমার সাথে সহযোগিতা করেন বলে হয়তো সব দিকটা সামলাতে পারি। আমরা করি অন্তত। আমরা অবাক হয়ে যাচ্ছি, যেখানে এই এখন এই এসআইআর এর ঝামেলা নিয়ে এই সমস্ত সমস্যা চলছে, এই সমস্ত ব্যাপারটাকে ট্র্যাগেল করেও আপনি যে এত সুন্দরভাবে, এত সদা হাস্যভাবে অফিসে কাজ করে যাচ্ছেন, আমরা সত্যি অভিভূত। আমরা ভাবতে পারছি না আপনি কি করে এত কিছু চাপ সামলেও এত সাবলীলভাবে কথা বলছেন এবং আমাদের সময় দিলেন, এবং সেটাও আবার সদা হাস্য মুখে। এর পিছনে রহস্যটা কি? রহস্যটা হচ্ছে আমার টিম মেম্বার খুব ভালো, বাই গডস গ্রেস। আমার অফিসের প্রত্যেক কলিগ ভীষণ ভালো, আমার পরিবারের লোকজন খুব ভালো, এটা ঈশ্বরের কৃপা। আর এখানে পোস্টিং, এটা বাবা তারকনাথের কৃপা। সবাই বলেন বাবার স্থান, ঈশ্বরের কৃপায়, সকলকে সাথে নিয়ে, সকলের সহযোগিতায়, ভালোবাসায়, আশীর্বাদে। আর সেইভাবেই আমরা এগিয়ে চলেছি, কাজ করে চলেছি। আর একটা জিনিস ছোট থেকে শিখে এসেছি, একটা গানের একটা লাইন ছিল যে সবাই ভালো, নিজে ভালো হও, ভালোবেসে জয় করে নাও। আমার মূল মন্ত্র জীবনে বেঁচে থাকার ভালোবাসা, সেটা এইখান দিয়ে আমি ফিল করি। পরিবারের জন্য হোক বা আমার অফিস স্টাফেরা আমার ফ্যামিলি মেম্বারের মতো, কাউকে বকলেও তাকে ভালোবাসি, সেইভাবেই চলছি, এইটুকুই, তার বেশি কিছু নয়। সকলে ভালো বলে আমাদের কাজটা ভালো হচ্ছে। আমি একটা অনুরোধ আপনাকে করব, আশা করি রাখবেন। আপনাকে গান গাইতে বলবো না, কিন্তু ছোট্ট একটা কবিতা আপনার কাছ থেকে আশা করব। আশা করি আপনি আমাদের নিরাশ করবেন না। কবিতা? আমার তো সেই ধরনের কিছু। আপনি মুখস্থ না থাকলে দেখে নিন, দেখে নিয়ে বলুন। আমি চাই আপনার স্বরচিত কবিতা আপনার নিজের কণ্ঠে শুনতে। দেখুন, যেগুলো লিখি সবটা যে মনে থাকে এরকম নয়। আপনি দেখে নিয়েই বলুন, মনে রাখা সম্ভব নয়। কিছু কিছু লাইন হয়তো মনে আছে। যতটুকু পারবেন, যতটুকু মনে আছে। আচ্ছা, চেষ্টা করছি। একটা একটা নিজে লিখেছিলাম, ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত নিজের যে স্কুল লাইফ, সেইটাকে নিয়ে চেষ্টা করছি সেইটা বলার। জানি না সকলের কেমন লাগবে, পুরোটাই নিজের অনুভূতি, সেইটাই বলছি। ঠিক আছে, সেটাই বলুন। ছোটবেলার মজার বাড়ি আমাদের স্কুল বাড়ি, স্কুল বাড়ি শ্রেণীকক্ষ, মাস্টারমশাই দিদিমণিরা সবাই দক্ষ, লক্ষ্মী বা দুষ্টু ছাত্রছাত্রী সবাইকে মানুষ করে তুলতে ব্যস্ত ওনারা দিবারাত্রি। স্কুলে রাশি রাশি ভারী মজা, বাংলা গণিত ইংরাজি সব সোজা। লাইব্রেরিতে ছিল অজস্র বই, বর্ষায় স্কুলের মাঠে জল থই থই। শীতে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন, আর ছিল মা সরস্বতীর পূজার আয়োজন।
এক শিক্ষাবর্ষের শেষে নূতন শিক্ষাবর্ষের সূচনায় বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে মন ভরে উঠত নতুন চেতনায়, প্রকৃত ভালো মানুষ যেন হতে পারি এই প্রতিজ্ঞায়। এবং এটা বিশ্বাস করি বলে এটা লিখেছিলাম। এক্সেলেন্ট, অসাধারণ। ধন্যবাদ। মানে চোখের সামনে আপনি যেটা বলতে চাইলেন সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠলো সবারই, আশা করছি। অসাধারণ। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার নেবেন ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে। ক্যামেরায় রিয়া সিংহ রায়ের সঙ্গে আমি অনুপ কুমার মাঝি। ধন্যবাদ। ধন্যবাদ।